আপনারা এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই ইফতার মাহফিল সুন্দর হয়েছে। এখানে আপনাদের ইউনিয়নের সভাপতি সাহেব আছেন, নুর আলী সাহেব, আপনাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের টিপু অনেক কষ্ট করেছে, কয়েকদিন ধরে আমার পিছনে লেগে আছে, যাওয়াই লাগবে আপনার। বসো ভাই। তো আজকে আপনার ইফতার মাহফিলে আমরা সবাই আসছি। এখানে আমাদের পাংশা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতারা আছেন। সকলের নাম বলতে পারছি না, সময় নাই। একটু পরে ইফতার। সাবু ভাই আসতে চেয়েছিলেন, সাবু ভাইকে আমরা বলেছি যে না, উনি একটু বিশ্রামে থাক। উনি এখন সুস্থ হয়ে উঠেছেন অনেকখানি, আর কিছু সময় লাগবে। ইনশাল্লাহ সাবু ভাই একদম পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আসবেন। আমরা দোয়া করি যে সাবু ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা আজকের এই দোয়া মাহফিল, এখানে রাজনীতির বিষয়ে খুব বেশি আলোচনা করব না। আমি এখানে আজকে স্মরণ করতে চাই 2012 সালের দিকে আপনাদের হলুদবাড়িয়ায় আমাদের বিএনপির একজন নেতা ছিলেন সবুর খান। তাকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, ঠিক না? আমাদের নওপাড়ার ফরিদ শেখ, তাকে হত্যা করা হয়েছিল। আমাদের মেঘনার মান্নান শেখ, তাকে হত্যা করা হয়েছিল। আর আমি শুনেছি এখানে ঢাকার 4 জন শিল্পপতিকেও নাকি হত্যা করা হয়েছিল। আর রামকোল বাহাদুরপুরের মিজু সহ মেজুকে হত্যা করা হয়েছিল। অনেক মানুষ তারা এই এলাকায় নির্যাতনের শিকার হয়েছে, তারা এই দুনিয়া থেকে চলে গেছে। আজকে কারো প্রতি আমরা অভিযোগ জানাবো না, শুধু আল্লাহর দরবারে আমরা এই নালিশটা করে রাখলাম, আল্লাহ যেন এর একটা ফয়সালা দেন। কেমন? আর আমরা দোয়া করি এই এলাকার যত মানুষ, বিএনপি ছাড়াও অন্য অন্য দলের যত দল আছে, দলের রাজনীতি করুক না করুক, যত মানুষ এই এলাকার পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমরা দোয়া করবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ, এখন তিনি লন্ডনে আছেন, তিনি অনেকটাই ভালো। আল্লাহ রহম, আমার মনে হয় আগামী ঈদের পরপরই তিনি দেশে ফিরে আসবেন মনে হচ্ছে। আমি আজকেও ঢাকায় কথা বলেছি, ঈদের পরপরই 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ উনি ফিরে আসবেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন।